পাকিস্তান দলের জন্য 2025 সালের শুরুটা একেবারেই হতাশাজনক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মাঠে বাজে পারফরমেন্সের পর নিউজিল্যান্ড সফর ছিল তাদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাবর আজমবিহীন পাকিস্তান দল। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টি20 ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান দল মাত্র 91 রানে অল আউট হয়ে যায়। এটি নিউজিল্যান্ডের মাটিতে তাদের টি20 ইতিহাসের সবচেয়ে কম স্কোর। এই লজ্জাজনক রেকর্ড যেন আরও একবার পাকিস্তান ক্রিকেটের দুর্দশার চিত্র তুলে ধরেছে। পুরো ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েন। একমাত্র খুশদিল শাহ কিছুটা লড়াই করেন, তিনি করেন 32 রান। অধিনায়ক সালমান আগা 18 রান করেন, কিন্তু বাকিরা একে একে উইকেট বিলিয়ে দেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকব ডফি দারুণ বোলিং করেন। মাত্র 18 রানে 4টে উইকেট তুলে নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেন তিনি। নিউজিল্যান্ড দল সহজে এই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয়। এই পরাজয়ের পর পাকিস্তান দলের সামনে বড় প্রশ্ন উঠে এসেছে তাদের ব্যাটিং অর্ডারের দুর্বলতা এবং মানসিক চাপ সামলানোর ক্ষমতা নিয়ে। টানা ব্যর্থতার ফলে সমর্থকদের হতাশা বাড়ছে এবং দলের কোচ ও ম্যানেজমেন্টের উপর চাপও বেড়েছে। নতুন অধিনায়কত্ব ও পরিবর্তিত দল গঠনের পরিকল্পনা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।